নেতা নয় জনতায় আজ আমরা বসিরহাট লোকসভা কেন্দ্র, আর বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্যতম বিধানসভা সন্দেশখালী। বছরের শুরু থেকেই সন্দেশখালীর ঝামেলা গণ্ডগোল সংবাদ শিরোনামে বারবার উঠে এসছে। সন্দেশখালী উত্তাল হয়েছে, শেখ শাহজাহানের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উঠেছে, শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে। লোকসভা ভোটের আগে এই সন্দেশখালীর আমজনতা তারা কি ভাবছেন? তাদের যে হিসেবের খাতা, যেটা 5 বছর ধরে এমপির থেকে পাওয়ার কথা, যে উন্নয়ন আদৌ কি হয়েছে? এমপিকে চেনেন, দেখেছেন? কতটা প্রভাব পড়বে এই সন্দেশখালীর ঘটনা আসন্ন লোকসভায়? বিজেপির প্রার্থী হিসেবে প্রতিবাদের অন্যতম মুখ রেখা পাত্র তিনি দাঁড়িয়েছেন, তার প্রভাব কি আদৌ আছে? আমরা একটু কথা বলি আমজনতার সঙ্গে। বসিরহাটে বিগত 5 বছরে এখানকার এমপি ছিলেন নুসরত জাহান, তাকে দেখেছেন? তার ফান্ডের টাকা খরচ হয়েছে জানেন? না, আমরা নুসরত আসতে আমরা দেখিনি। এখন কাজ হয়েছে এখানে? কাজ ওই দালালরা খেয়ে নিয়েছে সব। এই যে রেখা পাত্র প্রার্থী হয়েছে, আন্দোলনের মুক্ত, তার কি প্রভাব আছে? তার শুধু সন্দেশখালীর লোক চেন না, বসিরহাট জুড়ে তার প্রভাব আছে? মানে মানুষ কি ভাবছেন? ও প্রতিবাদী মুখ, ওদের প্রতিবাদ করা মেয়ে, যার জন্য মুখ উঠে এসছে, যার জন্য নরেন্দ্র মোদী ওকে ডেকেছে দিয়েছে। তা আশা করব আমাদের রেখা দিয়ে জিতবেই। সন্দেশখালীর ঘটনা কি প্রভাব ফেলবে? আশা করা তো যায় ফেলবে। এই যে রেখা পাত্র প্রার্থী হয়েছেন, আন্দোলনের মুখ, তার প্রভাব আছে মনে হয়? হ্যাঁ, ভালো আছে। কেন মনে হয়? ও ভালো ও তো একটা গরিব ঘরের মেয়ে, ও তো নির্যাতন খেয়ে তো ভোটটা করেছে। ও তো নির্যাতন খেয়েছে, তো যে নারীদেরকে যে নির্যাতন করেছে সেটা কে দেখতেছে এখন? হ্যাঁ, সম্মুখেই তো ওই তো দাঁড়িয়েছে। ও যা ধরেছে ভালোই করেছে, কোনো চিন্তা নেই। হাজী নুরুল ইসলাম এখান থেকে 2009 জিতে। ও বাদ দাও, ওসব আমি তো চিনি না। যারা 2009 জিতেছিলেন এখান থেকে? না, জিতি কি, ওরা তো মারপিট করে গন্ডগোল করে তো ভোট নিয়েছে। ঘর দুয়ার লুটপাট সব করে ভোট নিয়েছে। কিসে ভোট নিয়েছে? ওরা জিতেছে নাকি? কোনো জায়গায় জিততে পারেনি। এর আগে এমপি ছিলেন নুসরত জাহান, তাকে চেনেন? চিনি, তাকে ওই একবারও এসে দেখা করেনি। ও কোনোবার এসে দেখা করিনি, ওই যা দেখে চলে গেছে, আর দেখা করিনি। তোর উন্নয়নের টাকা খরচ হয়নি? ও টাকা কি টাকা খরচ করে? ফান্ডের টাকা উন্নয়ন হয়? ও কোনো খরচ করিনি, ওরাই খরচ করেছে, আমরাই খরচ করি। সাধারণ মানুষ কিছু পায়নি? কোনো টাকা পাইনি। ঘরের টাকা এসছে 2,80,000 টাকা, সে জায়গায় 1 লাখ টাকা দিচ্ছে। আবার পার্টি ফান্ডে 10,000 টাকা নিয়ে নিচ্ছে। কোনটা দিয়ে সাহায্য করতেছে? আচ্ছা, দিদির যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প বা এই যে পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, কি করতে দিয়েছে? দিদি 500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, দিয়ে তারা সারা রাত পিঠে তৈরি করতে দিচ্ছে। আবার 1,000 টাকা দিচ্ছে, 500 টাকা বাড়িয়ে দিচ্ছে, কিনা আসো আমাদের কাছে ভোট করবে, আসো। কেন ও সব করতে যাবো কেন? আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খেটে খাবো। এই সন্দেশখালীর ঘটনার প্রভাব আছে? অবশ্যই আছে, অবশ্যই প্রভাব আছে। আমাদের বাড়ি সাহেবখালীতে, পুরাতন সাহেবখালী আমার বাড়ি, হিঙ্গলগঞ্জ থানার অধীনস্থ। ওখানেও সব জায়গায় এই একই ব্যাপার। দিদি যা বললেন, এরকমই দুর্ঘটনা ঘটছে, সব জায়গায় চলছে, সব জায়গায় চলছে। এই ঘরের টাকা, তো ঘরের টাকা জেনুইন পার্টি করেও আমাদেরকে টাকা দিতে হচ্ছে। কাটমানি? কাটমানি তো অবশ্যই, কাটমানি মাস্ট বি, কাটমানি দিতেই হবে, না দিলে হবে না। নুসরত জাহান এখানটা এমপি হয়েছিলেন, চেনেন? জিনিস জন্য তার চোখ দেখা যায়নি, সে পা দেখা যায়নি, সে কিরাম মানুষ তাও আমরা জানি। ফান্ডের টাকা খরচ হয়নি? তাও বলতে পারবো না। ফান্ডের টাকা তার ফান্ডে আছে কি, ফান্ডের কোথায় ব্যয় করেছে না করেছে সেটা তার ব্যাপার, আমরা জানি না, আমাদের কাছে নেই, এইটুকু জানি। রেখা পাত্র আবার হাজী নুরুল ইসলাম তিনি দাঁড়িয়েছেন। হাজী নুরুল ইসলাম 2009 জিতেছিলেন, আবার তিনি দাঁড়িয়েছেন। তো কি মনে হয় লড়াইটা? লড়াইটা সত্যিকারের লড়াই হবে যদি প্রকৃত ভোট হয়। ভরসা নেই? যদি প্রকৃত ভোট হয় তবে লড়াই কি হবে। সন্দেহ হচ্ছে প্রকৃত ভোট হবে না মনে হচ্ছে কেন? আরে সর্বত্র তো দেখছি যে ভোট তো সঠিকভাবে হয় না বর্তমানে আমাদের এদের। কেন্দ্রীয় বাহিনী থাকছে তো? কেন্দ্র বাহিনীর কথা বাদ দেন, কেন্দ্র বাহিনী একধারে বসে থাকে আর ওধারে ভোট হয়। রেখা পাত্র দাঁড়িয়েছেন, তার প্রভাব আদৌ আছে? কারণ আন্দোলনকারীর মুখ, যদিও সন্দেশখালীর মুখ, কিন্তু বসিরহাটটা তো পুরোটা 7টা বিধানসভা নিয়ে প্রভাব আছে। না, তেমন প্রভাব পাবে না মনে হচ্ছে রেখা পাত্র। কেন মনে হয়? আঞ্চলিকভাবে সন্দেশখালীটা কিছুটা 7-8টা বুথ আছে, তার মধ্যে কিছুটা পেতে পারে, বাকিটা পাবে না। তৃণমূল এখানে আগেরবার 3.5 লক্ষ ভোটে জিতেছিল, এবার আবার সেই 2009-এর যে এমপি হাজী নুরুল ইসলাম তাকে প্রার্থী করা হয়েছে। কি মনে হচ্ছে ওই তাকে ফিরিয়ে আনাটা কি মানে মাস্টার স্ট্রোক তৃণমূলের? হ্যাঁ, অবশ্য হাজী নুরুল ইসলাম আবার পুনরায় নির্বাচিত হবে মনে হচ্ছে। এখানে মোটামুটি যারা মৎস্যজীবী মানুষ তাদের বাস, কৃষিজীবী মানুষের বাস,
তো তারা কীরকম আছেন বা তাদের কাজের সুযোগ টুযোগ কতটা হয়েছে, কতটা উন্নয়ন হয়েছে? সুযোগ বলতে একটু নদী যাতায়াতের পরিস্থিতিটা ভালো করলে, রাস্তাটা পরিস্থিতি ভালো করলে মনে হয় ভালো হয়, জনগণ আরও ভালোভাবে ভোট দেবে। প্রার্থী চেঞ্জ, এটাই কি মাস্টার স্ট্রোক তৃণমূলের? মানে হ্যাঁ, মানে নুসরত হলে প্রেশার হতো? নুসরত হলে অবশ্যই প্রেশার হতো, নুসরত হলে জিততে পারতো না। দিদি লক্ষ্মী ভাণ্ডার পান? না দাদা, আমাদের লক্ষ্মী ভাণ্ডার করে দেয়নি। দেয়নি? তা সবার পাওয়ার কথা। আর কাগজ জমা দিয়েছি, হয়নি। এই অঞ্চলে এমপি হিসেবে আগেরবার জিতেছিলেন নুসরত জাহান, তাকে চেনেন? তাকে দেখেছিলেন? না, দেখিনি। কাজকর্ম কেমন হয়েছে এখানে এমপি ফান্ডে? কেমন তেমন ভালো না। কি সমস্যা আছে? রাস্তা আমাদের প্রচুর খারাপ, আসা যাওয়া খুব অসুবিধা। এই রাস্তা আজ 5 বছর হয়ে গেল, রাস্তাটা ঠিক করেনি। ঝিকনি খেতে খেতে জীবন বেরিয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ? জীবন বেরিয়ে ঝিকন যাচ্ছে। খেতে খেতে জীবন বেরিয়ে যাচ্ছে। ঝাঁকুনিতে? হ্যাঁ, আইলার আগে থেকেই রাস্তাটা খারাপ ছিল, আইলার পর থেকেও কোনো দিনের রাস্তার দিক দিয়ে কোনো মন্ত্রী বলো, কোনো পঞ্চায়েত বলো, প্রধান বলো, কেউ এগিয়ে আসেনি। ভোটের সময় গেছে আর ভোটটা নিয়েছে, ব্যাস। তারপরে রাস্তাটা, যে রাস্তাতে সাধারণ মানুষ যাচ্ছে, যে কি অবস্থায় যাচ্ছে, সেটা কোনোদিন কোনো মন্ত্রী দেখতে আসেনি। এখানকার এমপি নুসরত জাহান, তিনি এসেছিলেন, তাকে দেখেছেন? নাম শুনেছি, তাকে কোনোদিন এখানে আসতে দেখিনি। আসে এই ভালো রাস্তায়, যে সন্দেশখালি ধামাখালি এখান থেকে হয়ে চলে যায়। ভিতরের মানুষগুলো যে কিভাবে বসবাস করে, তার সে এমপি ফান্ডের টাকা খরচ হয়েছে? কোনো টাকা পয়সা কিছুই খরচা হয়নি। 2টো প্রেগনেন্ট রোগী এসেছিল, রাস্তার মাঝখানে তাদের বাচ্চা হয়ে গেছে। শাহজাহানকে চিনতেন? নাম শুনেছি কিন্তু দেখিনি চোখে। তার এই যে ঘটনা, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেগুলো প্রভাব এই লোকসভা ভোটে পড়বে? হ্যাঁ, অবশ্যই তো পড়বেই। কেননা সাধারণ মানুষকে যেভাবে উনি মানে দিয়ে আশা দিয়ে যেভাবে নিজে আত্মসাৎ করেছে, তার তো অবশ্যই প্রভাব পড়বেই। রেখা পাত্র এখানে দাঁড়িয়েছেন, আন্দোলনকারীদের মধ্যে একজন মুখ, তার কতটা পরিচিতি আছে, তার প্রভাব কতটা? দেখুন, যে ভালো কাজ করবে তার প্রতি সবাই যাবে, যে ভালো কাজ করবে তার প্রতি সবাই এগিয়ে যাবে, যে ভালো কাজ করবে না তার প্রতি কি করে যাবে? সন্দেশখালী এসে পৌঁছেছি, নেতা নয় জনতায়। আম জনতা কি বলছেন সেটা ইতিমধ্যেই আমরা এই লঞ্চ, তাতে কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের কাজ হয়েছে না হয়নি জানতে চেয়েছি। সন্দেশখালীর ঘটনা, শেখ শাহজাহানের ঘটনা কতটা প্রভাব পড়বে কিছুটা বোঝার চেষ্টা করেছি। আমরা এবার সন্দেশখালীর অলিতে গলিতে যাব, আম জনতার সঙ্গে কথা বলবো, তারা কি ভাবছেন লোকসভা ভোটের আগে। পাঁচ বছর এখানকার এমপি ছিলেন নুসরত জাহান, তাকে দেখেছেন? তার ফান্ডের টাকা খরচ হয়েছে? না না, দেখিনি। না, তাহলে উন্নয়ন হয়েছে না হয়নি? হয়নি। এখানে রেখা পাত্র একজন দাঁড়িয়েছেন, তিনি আন্দোলনের এক মুখ হিসেবে পরিচিত। তার প্রভাব কি শুধু সন্দেশখালী না বসিরহাট জুড়ে আছে? কি মনে হয় আমজনতা? বসিরহাট জুড়ে আস। সন্দেশখালীর ঘটনা এই ভোটে কি প্রভাব ফেলবে মনে হয়? ফেলবে। কেন মনে হচ্ছে? নাগরিক হিসেবে তো একটা নিশ্চয়ই যুক্তিতে কথা বলবেন, কেন মনে? বলতে পারছি না, বেশি ফুলে বেশি বলতে পারছি না। ভুলে বেশি বলতে পারছেন, তার মানে কি? হ্যাঁ হ্যাঁ, আছে, সন্ত্রাস আছে তো, মনে ভয় আছে, ভয় এখনো আছে। এখনো আছে। শেখ শাহজাহান তো গ্রেপ্তার হয়ে গেছেন। কি হবে, শেখ শাহজাহানের আরও তো আছে। ওইটা কিসের ভয়? একদম সাধারণ মানুষকে যদি প্রশ্ন করি, কি ভয়? প্রশাসন, একমাত্র প্রশাসন তো সহায়তা করে না। করে না, পাশে থাকে না তো কি তার ভয়, সাহস পাবো কোথায়? প্রশাসন। জমি দখলের অভিযোগ উঠেছিল, এগুলো কতটা সত্যি? সত্যি ঘটনা। তার জন্য কোনো পয়সা পাননি বা আপনার জমি এরকম হয়েছে? আমার জমিও নিয়েছে। আপনার জমি হ্যাঁ, কত জমি ছিল? আমার 5-6 বিঘা জমি নিয়েছে। তার জন্য কোনো দাম পাননি? না, আমার এখন জমা দিয়েছি থানায়, ডিএলআর অফিসে, কোনো কাজও হয়নি। সন্ত্রাস আপনি দেখেছেন? হ্যাঁ। এই যে রেখা পাত্র ভোটে দাঁড়িয়েছেন, আন্দোলনকারীর অন্যতম মুখ, কি মনে হয় তার প্রভাব আছে নাকি শুধু সন্দেশখালীতেই প্রভাব? বাকি বসিরহাট, কেন বসিরহাটে তো 7টা বিধানসভা, সন্দেশখালী না একটা হলে বাকি 6টা বিধানসভায় কি প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে, কারণ একটাই, সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই হচ্ছে মেন জিনিস। কি মনে হয় মানে কমুখী লড়াই এখানে? লড়াইটা কার সঙ্গে কার? এখানে লড়াই হবে টিএমসি আর বিজেপির। হিন্দু আর মুসলিম ভাগাভাগিতে ভোট হবে? না, ভাগাভাগিতে ভোট হবে না, কারণ অনেকে চায় যে আমার ভাইয়েরা প্রার্থী হয়েছে সেখানে যাব। অনেকে হিন্দু চায় যে আমি এতে দিলে মার খাবো, ওতে দিলে মার খাবো, তার চেয়ে আমি আইএসএফে দেবো। মার খাবার ভয়ে ভোট দিলে? গত বিধানসভা ইলেকশনে আমি 15খানা ভোট দিয়েছি। কটা ভোট দিয়েছেন? 15খানা। আপনি? আমি
সন্দেশখালীতে সন্দেশখালীতে। কেন্দ্রীয় বাহিনী ছিল তো? কেন্দ্র বাহিনী ছিল না, লোকাল ভোট এখানে ফেয়ার হয় না। ভোট ফেয়ার হয়। ভোট তো এসে গেল, এখানে কাজকর্ম কেমন হয়েছে? কাজকর্ম এখন তো ভালো, পরে আবার কি হয় ওই দাদা দিদিরা আসলে আবার ওই উত্তম শাহজাহান শিবহাজরা যদি আসে আবার যেই গল্প সেই গল্প হবে না। তারপর এখানে আসতেন কারা যাদের নাম বললেন? তো ওরা আসতো না, না আসলে কি এটা কি হয়েছে? সন্দেশখালীর এই ঘটনার প্রভাব পড়বে এখন কি হয় কি হয় হতেও পারে না হতেও এখানে পারে। উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, আলো বাতাস? হ্যাঁ আলো আলো তা আছে। হাজরাদের বা শেখ শাহজাহানদের ভয় আছে? হ্যাঁ সে যদি আর ফিরেট আসে যদি আবার তো হতেও পারে বলছি। কেমন আছেন দাদা? এখন ভালো আছি আমরা, এই ভালোটা কবে থেকে? আজ প্রায় 2 মাস থেকে এখন আমার তো কোনো মানে এই শেখ শাহজাহানরা গ্রেপ্তার হওয়ার পর থেকে ভালো আছে, থেকে আমরা খুব ভালো আছি। শান্তি আছে। ভোট এসে গেল তো, ভোট দেবেন তো? ভোট তো আমরা দেবই, দেবেন, আমরা তৈরি হয়ে আছি। তৈরি হয়ে আছেন। কিন্তু এটা তো লোকসভা ভোট, বসিরহাট তো শুধু সন্দেশখালী নিয়ে নয়, কিন্তু আশপাশে যে কটা বিধানসভা আছে। যা আছে আমরা সেটাই হোক, তারপর আমরা দেখা যাবে কি হবে না হবে। ভোট দিতে পারবেন? হ্যাঁ, আর কোনো ভয় নেই তো। ভয় নেই? না, সন্দেশখালীর প্রভাব পড়বে ভোটে? পড়লেও পড়তে পারে। জলের পাশে বাস, দুঃখ 12 মাস। হ্যাঁ হ্যাঁ, এই দুঃখ কি আছে না দূর হয়েছে? দুঃখ অনেক দূর হয়েছে। কি করে হলো? এই শান্তি এখন আছে, ওরা সব চলে গেছে, এখন আমরা খুব ভালোই আছি। এই পোনা ধরে খাই তাও ভালো আছি। হ্যাঁ, শান্তি থাকুক। শান্তি থাকুক, আমরা শান্তি চাই। দিনভর আমরা ঘুরে দেখলাম সন্দেশখালী, বুঝতে চাইলাম বসিরহাট লোকসভা কেন্দ্রের এই সন্দেশখালী বিধানসভার আমজনতা কি ভাবছেন ভোটের আগে, তাদের কাছে ভোটের ইস্যু এবার কি। সবাই সবার মতো করে কথা বলেছেন, তবে সব মানুষ একটা কথা বলেছেন, শান্তি চাই। ভোটে কি ফলাফল হবে সময় উত্তর দেবে, তবে শান্তি আসুক সন্দেশখালীতে, এই প্রার্থনা নেতা নয় জনতার পক্ষ থেকেও থাকবে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল।